দিবসটি মহানবী উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে প্রথম উদযাপিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে। সেই লক্ষ্যে আমি বিশ্ব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাথে উপদেষ্টার প্রতি আন্তরিক অভিনন্দন জানাই। ঈদে মিলাদুন্নবী অর্থাৎ মহানবীর জীবন আদর্শ সম্পর্কে যে আলোচনা 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল অর্থাৎ সোমবার আজকের এই দিনে উনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। ওনার আবির্ভাবের পূর্বেই পিতা আব্দুল্লাহ ও কিছুকাল পরে মাতা দেবী আমেনা মারা যান। নিহারিকা, সূর্য, পৃথিবী, চন্দ্র কিছুই সৃষ্টি হতো না, শুধু উনাকে এই পৃথিবীতে আবির্ভাব করাবেন আল্লাহ, তাই এই পৃথিবী সৃষ্টি করেছিলেন উনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব আসলো ওনার পিতামহ আব্দুল মুত্তালিব। উনি মারা যাওয়ার পর চাচা আবু তালেব লালন পালন করেন। উনি আস্তে আস্তে বড় হতে থাকেন, খুব অতি দুঃখ কষ্টের মধ্য দিয়ে। তার উপরে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এর শিকার হয়েছিল আবু জেহেলের মাধ্যমে। ওনার আর এক চাচা, উনি ছিলেন খুব দয়াশীল মহানবী। আবু জেহেল বারবার ওনার হত্যার জন্য বিভিন্ন পরিকল্পনা করতেন। উনি জেনেও আবু জেহেলকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল, তাও তাকে ক্ষমা করেছিলেন যে তুমি আবারও ইসলামের সাথে থাকো এবং ইসলামের যে প্রচার বা আল্লাহর কথা মেনে চলবা। তারপরে উনি আস্তে আস্তে সত্যবাদী এবং ন্যায়নিষ্ঠবান, পৃথিবীর ইতিহাসে এরকম মহামানব বা মহাপুরুষ আর নেই। এই শ্রেষ্ঠ মানব সবকিছু দেখে ওনার বয়স যখন 25 বছর হলো, তখন ওই আরবের এক ধনকুবের তার প্রতি আকৃষ্ট হলেন এবং ওনাকে সত্যবাদী অর্থাৎ আলামিন বলা হতো, বিশ্বাসী। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওনার বিবাহ বন্ধন হলো। উনি ব্যবসা পরিচালনা করতেন, যা ওনার ব্যবসার নীতি এত স্বচ্ছতা ছিল যে পৃথিবীর ইতিহাসে এরকম মহামানুষের বা এই ব্যবসা নীতি কারোর পক্ষে সম্ভব হয়নি। তারপরে ওনার হত্যার পুরো পরিকল্পনা হলো এবং ওনার ছিল আরবের বেদুইনরা। এমন সময় যখন উনি দেখলেন যে আর রক্ষা নাই আল্লাহর হুকুমে অর্থাৎ নির্দেশে, 622 খ্রিস্টাব্দে উনি মদিনায় হিজরত করেন। ওখানে থাকার পর 628 খ্রিস্টাব্দে কিছু সাহাবী নিয়ে এসে উনি হজব্রত পালনের জন্য মক্কায় আসেন। মক্কায় আসার পর আরবের লোকেদের সাথে উনি সন্ধি স্থাপন করলেন, কিন্তু তার কিছুদিন পর এই সন্ধি ভঙ্গের কারণে 10,000 মুজাহিদ নিয়ে এসে উনি মক্কা বিজয় করলেন এবং ইসলাম প্রচার করলেন। এই ইসলাম প্রচার সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। এরই পর 630 খ্রিস্টাব্দে জয় করার পর উনি আবারও আসলেন। জিলকাদ মাস 10 হিজরি উনি আবার হজব্রতের জন্য আরাফাত ময়দানে আসলেন এবং সেখানে আরবের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে 2 লক্ষ মতো লোক সমবেত হয়েছে। রাহমত পাহাড়ের উপরে উঠে উনি এই সমবেত মানুষের উদ্দেশ্যে আল্লাহর কথা আলোচনা রাখলেন যে তোমরা কখনো অত্যাচার করবে না এবং আল্লাহর পথে চলবা, তোমাদের এক সময় হাজির হতে হবে। মৃত্যুর পরে যে যেমন কর্ম করেছে তার বিচার হবে।
আরো উনি আলোচনা করলেন যে কৃতদাস প্রথা ছিল সেই আমলে দারুণভাবে প্রচলন। কৃতদাস দাসীদের প্রতি অত্যাচার করা যাবে না, তোমরা যা খাবে করবে তাদেরকেও তাই খাওয়া করা দিবে, এবং যদি তাদের পক্ষ থেকে যোগ্যতা বলে কেউ আমির হয় তাহলে তার কথা মেনে চলবে, সেখানে তার বংশ মর্যাদার কথা তুলে ধরবা না কখনো। এরপরে উনি বললেন যে আমি 4টে জিনিসের উপরে বেশি জোর দিয়ে বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো। যে তোমরা কখনো কারো অন্যায়ভাবে হত্যা করবা না, এবং আল্লাহ এক অদ্বিতীয় উনাকেই ইবাদত করবা, কারোর সম্পদ আত্মসাৎ করবা না, এবং কারোর উপর অত্যাচার করবা না। এক আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই প্রচার উনি সার্বক্ষণিক করে গেছেন। উনি যখন মেরাজে গিয়েছিলেন ওনার জীবদ্দশায়, তখন চাঁদে একটা পা রেখেছিলেন। এই পায়ের চিহ্ন যখন বিজ্ঞানীরা ওখানে চাঁদে পরিভ্রমণ করেছে তখন একটা পায়ের চিহ্ন দেখেছে। এই চিহ্ন যা সময় নির্দেশ করে তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জীবদ্দশার সময়, অর্থাৎ উনারই পায়ের চিহ্ন। তারপরে সবাই এই ইসলাম ধর্মের প্রতি সারা বিশ্ব মানে একনিষ্ঠতা হয়ে থাকে। উনি আরো জোর দিয়ে ওই দিন বলেছিলেন যে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবা না, যার ধর্ম সেটাই পালন করবা, একে অন্যের প্রতি দোষ দিয়ে তাকে অপরাধী বানাবা না, এবং তোমার নিজের ধর্মটা আরেকজনের ধর্মের উপরে চাপিয়ে দেবা না। এটা তিনি দারুণভাবে বলেছিলেন। আর উনি যে মহানবী, মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং মহাপুরুষ, তার বহু গুণে গুণান্বিত এক ব্যক্তিত্ব। মানুষ হিসাবে আমরা আদর্শ মানুষ দেখেছি, তার নীতিমালা সবার ঊর্ধ্বে, এবং অনেক কিছু সবকিছুই বিজ্ঞানসম্মতভাবে উনি করে দেখিয়েছেন। অনেক কিছুই তার আদর্শকে আমরা যদি মেনে চলি তাহলে সেটা আমাদের ভালো দিক হবে সব ক্ষেত্রেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এক কন্যা, the greatest woman in the world, ফাতেমাতুজ জোহরা, উনি সবার প্রতি করুণা দেখিয়েছেন এবং আল্লাহকে প্রশংসা করেছেন। উনি দয়াময়, দয়াশীল, করুণাময়, যার শেষ নেই। উনি আকাশের দিকে তাকিয়ে বললেন সমবেত মানুষের সামনে এই বিশাল বক্তব্য রাখার পর, সেদিন উনি বললেন যে আমি কি আল্লাহ তোমার ধর্মের প্রচার আমি করতে পেরেছি? সেই সমবেত লোকজন যত ছিল তারা এক বাক্যে উচ্চ স্বরে বলেছিল যে হ্যাঁ, আপনি পেরেছেন। তখন উনি থামলেন না, উনি বললেন যে তোমরা সাক্ষী যে আমি আল্লাহর কথা তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। এই যে কথাগুলো উনি বলেছিলেন, এটা লোমহর্ষক ব্যাপার। অর্থাৎ তার এই নীতিবান বা আল্লাহর কথাগুলো যদি আমরা মেনে চলি তাহলে সমস্ত পৃথিবীর সব দেশই শান্তির একটা অফুরন্ত শান্তি বিরাজ করবে, যা বলে শেষ করা যাবে না। এইভাবে উনার এই কথাগুলো উনি চলে গেছেন এবং উনি শেষ নবী, এটাও প্রকাশ্যে সেদিনই প্রমাণ হয়ে গেছিল, এবং উনি বিদায় নিলেন। কিয়ামত পর্যন্ত উনার এই কথা বা প্রচার সারা বিশ্বে অম্লান হয়ে থাকবে। সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন সালাম জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।